প্রতিদিন দুপুরে রান্না বান্না করার পর মাথায় একটাই চিন্তা থাকে, সন্ধ্যায় কি নাস্তা বানানো যায়। আজকে 2 রকমের পাটিসাপটা পিঠা বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম, আর সবাই অনেক মজা করেই খেয়েছে। খুবই মজা হয়েছিল, তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো 2 রকমের পাটিসাপটা পিঠা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখানে আমি 2 রকমের পাটিসাপটা পিঠা বানানোর জন্য ময়দা একসাথে গুলে নিতেছি। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবাই সবাইকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন, ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করা লাগে, সবাই এটা আমরা জানি, তাই সবাই সবাইকে ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি কড়াইতে প্রথমে নারকেল কুচি দিয়ে দিলাম। নারকেল কুচি দেওয়ার পর এখানে আমি মিঠাই অ্যাড করলাম। প্রথমে আমি মিঠাই দিয়ে পাটিসাপটা পিঠাগুলো বানাবো। মিঠাই দিয়ে এই পাটিসাপটা পিঠাটাই খেতে বেশ মজা হয়েছিল। আপনারা সাথে থাকুন কিভাবে বানাই। এখানে মিঠাই আর নারকেল কুচি আমি একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে জাল করে নেব। মিঠাই আর একটু বাড়িয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে অনবরত। মিঠাই আর নারকেল আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। একটি কাপড়ের টুকরো আমি হালকা করে সয়াবিন তেল মাখিয়ে কড়াইয়ের চারিদিক দিয়ে মুছে নিলাম। এবার আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম সে ময়দাগুলো 1 চামচ দিয়ে দিলাম। চারিদিকে আমি ছড়িয়ে দেব। এরপর যে মিঠাইটা জাল করে রেখেছিলাম নারকেল সহ, সে মিঠাই আমি দিয়ে দিলাম মাঝখানে। পিঠাটা হয়ে গেলে নিচে থেকে উঠে যাবে। চারিদিকে দেখুন খুব সুন্দর করে উঠে যাইতেছে। এখন আমি উল্টিয়ে দেব। একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে। আবারও কাপড়ের টুকরো দিয়ে আমি কড়াইটা মুছে নিলাম। এইবার আরও 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমি চারিদিক দিয়ে আবারও ছড়িয়ে দেব। আবার আমি মাঝখান বরাবর মিঠাই দিয়ে দিলাম। এই পিঠাটাও খুব সুন্দর করে হয়ে গেছে, চারিদিক দিয়ে উঠে যাইতেছে। এখন আমি উল্টিয়ে দেব। ঠিক একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। মিঠাইয়ের পাটিসাপটা এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার অন্যরকম পাটিসাপটাগুলো বানাবো। অন্যরকম পাটিসাপটা বানানোর জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আবারও দিয়ে দিলাম নারকেল কুচি। নারকেল কুচি দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এইবার নারকেল কুচি আর চিনি খুব ভালো করে নেড়েচেড়ে দেব। নারকেল কুচিটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম। কাপড়ের টুকরো দিয়ে আবারও তেল দিয়ে মুছে নিলাম চারিদিকে। এরপর আমি ময়দাগুলো আবারও দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দেব। এরপর মাঝখান বরাবর ঠিক একইভাবে নারকেল কুচি আর চিনি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পিঠাটা খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। এই পিঠাটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আমি। আরও একটা আমি ভেজে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে মুছে নিলাম। ঠিক একইভাবে আমি আবারও ময়দা দিয়ে দিলাম। এরপর নারকেল কুচিও দিয়ে দিলাম ঠিক একইভাবে। পিঠা হয়ে গেছে, উল্টিয়ে দেব। এই পাটিসাপটা পিঠাগুলো খেতে কে কে পছন্দ করেন, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। বাকি যে পিঠাগুলো আছে ঠিক একইভাবে ভেজে আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার 2 রকমের পাটিসাপটা পিঠার রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মিঠাইটা খেতে বেশ ভালোই লেগেছিল, নারকেল দিয়ে সব সময় বানাই, আজকে মিঠাই দিয়ে বানালাম, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা একবার হলো ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।